আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিশাল একটা পেঁপে বাগান। আর এখানে কিন্তু আপনার যে পেঁপেটা চাষ করা হয়েছে সেটা আপনার মানিকগঞ্জের শাহী। তো এখানে আপনার গাজীপুরের যে নামকরা একটা পেঁপের জাত আছে, সেটা কালিয়া পেঁপে। সে কালিয়া পেঁপেও আছে এখানে, এবং শাহীর মধ্যে লম্বা জাতের যে পেঁপেটা সেটা আর কি নামকরণ করা করছি, মানে হয়েছে, সেটা আমি নামকরণ করছি রাজাশাহী। তো চমৎকার পেঁপে এগুলো। আর মূলত এই পেঁপেগুলোতে কোনো ভাইরাস নাই। আর এগুলো সব শাহীর একটা অংশ, দেশি আপনার যে ক্রস পেঁপে, সেটা এই শাহী পেঁপে। এই পেঁপেটা কিন্তু আপনার সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা এবং রোগবালাই মুক্ত। কাজে কিন্তু আপনার কৃষকের মন কাড়ছে, নজর কাড়ছে। কারণ একটা বাগান আপনার অনেক বেশি আহ, মানে রেজাল্ট দেয়, অনেক দিন আসলে টেকসই হয়। কোন রকম আপনার যেহেতু সমস্যা নাই, যে রোগবালাই যে একটা বড় সমস্যা, এই সমস্যার মধ্যে কোন রকম কৃষক ভোগে না। কাজেই আপনার এটাই সবার উপরে চাহিদা সম্পন্ন একটা পেঁপের জাত। আর এই যে সারি সারি আপনার যে সাজানো হয়েছে পেঁপের চারাগুলো, ঠিক এই জাত, এই বাগান থেকে আর কি বীজ নেওয়া, সংগ্রহ করা, বা পরিচিত যে আমার পাশে যে আমার কাছ থেকে চারা নিয়ে যারা করছে তাদের ওখান থেকে আসলে বাসাইকৃত পেঁপে কানেক্ট করা। তারপরে আবার আমার যে ছোট বোনের জামাই আছে, আহ, আমার ভগ্নিপতি, ওরও 40 বিঘা পেঁপে চাষ, সেখান থেকেও কানেক্ট করা। কাজে আপনার সঠিক চারা এখান থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছে দিছি। বিভিন্ন ডিস্ট্রিক্ট বলতে কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই, সব জায়গায় আসলে চলে গেছে। এবং গতবারের হিসেবে তো তাদের রেজাল্ট চমৎকার। যারা মানে গত সিজনে নিচ্ছে তারা কিন্তু এই সিজনেও অনেক বেশি ব্যাপক হারে আমার কাছ থেকে চারা সংগ্রহ করছে। সেই সুবাদে এইবার দিয়ে আমার 4বার, মানে চতুর্ধাপ এই চারা দেয়া। তো এগুলো কিন্তু মার্শাল্লাহ আপনার অর্ডার আছে, আপনাদের দোয়ায় এগুলো চলে যাবে, থাকবে না। আবার ঈদের পরে আবার শুরু হয়ে যাবে চারা দেওয়া। কাজে কিন্তু চলমান থাকে, জাত ভালো, তাই আপনার কোনো রকম বেচা বিক্রি করতে সেরকমটা আপনার ঝামেলা বা পোহাইতে হয় না, যেহেতু অনেক বেশি চাহিদা আছে, রোগবালাই নাই। এটাই সবচেয়ে বড় শক্তি। আর হাইব্রিডের ক্ষেত্রে আপনার একটু সমস্যা আছে, যেটা আপনার ভাইরাস, একটা সমস্যা আছে। কাজে কিন্তু কৃষকের আসলে নজর কাটছে এই জাতটা, এটা নিঃসন্দেহে বলা যায়। আর আমি নিজেও চাষ করি, আমি 19 সাল থেকে আসলে পেঁপে চাষটা শুরু করি। তো প্রথম দিকটা আসলে রেজাল্ট বেশি ভালো হয়। যে জমিতে কখনো পেঁপে চাষ করা হয় নাই, ওই জমিতে আসলে পেঁপেটা খুব ভালো হয়। এই জমিতে আসলে এই যে যে দেখতেছেন বারবার পেঁপে চাষ করা হয়েছে, তারপর কিন্তু মাসাল্লাহ খারাপ না। আপনার গাছ 1 বছরের উপরে, তারপরে কিন্তু মাসাল্লাহ গাছ ভর্তি পেঁপে আছে। এবং তো সবে মাত্র আপনার শীত চলে গেল, শীতের মধ্যে পেঁপেগুলো রয়ে গেছে, কিছু পাকায় বিক্রি করা হইতেছে, আর যেগুলো থাকবে তো ঈদের পরে কিন্তু আবার আপনার কাঁচা পেঁপেরও ব্যাপক দাম থাকবে, 40-50 টাকা কেজি থাকে। কেন সব রকমের শীতের সবজি শেষ হওয়ার পরে কিন্তু এই পেঁপের আপনার চাহিদা, কারণ কি যেহেতু আপনার সারা বছরের সবজি 12 মাসই পাওয়া যায়, সেই ক্ষেত্রে পেঁপের প্রচুর পরিমাণে চাহিদা। এখানে যে বড় পেঁপেটা দেখতেছেন ওটা আপনার পাক, মানে কালার চলে আসছে, ওটা পাকা। তো সেটা 1-2 দিন ঘরে রাখলেই পাকা, মানে পেকে যাবে। ওখানে যে দেখতেছেন বড় পেঁপেটা, ওটাও কিন্তু আপনার 4-5 কেজির মতো হবে। তো কালকে একটা পেঁপে ছিঁড়ছি, তো ওই পেঁপেটাও আপনার 4.5 কেজি ওজন হয়েছে। ওইটা আসলে দিছি এক ভাইরে, ওই ভাই আমার কাছ থেকে 3,000 চারা অ্যাডভান্স করে গেছে, নেবে। যদি আরো বেশি লাগে তো নেবে আর কি। তো 3,000 আর কি মাস্ট লাগবেই। তো এক একটা গাছে যে হারে পেঁপে ধরে আছে, ধরার সাথে কিছু কিছু গাছ বাঁকা, যেমন এই গাছটা আমার বাঁকা হয়ে গেছে, তো বাঁশ দিয়ে আমি টানা দিয়ে রাখছি। তো এখনো যে ধরে আছে তাও আপনার 25-30 কেজির মতো পেঁপে আছে এই গাছটায়। তো এক একটা বড় বড় পেঁপে। তো আপনাদের দোয়ায়
গাছ ভর্তি পেঁপেও আছে চলমান। তো ভাই আসলে সবচেয়ে মজার বিষয় হলো এত বড় গাছে আপনার স্প্রে দেওয়ার মতো হয় না, সম্ভব না। তারপরে দেখেন যে পাতাগুলো, মাইস পাতাগুলো খুব কচকচে, কোনো রকম আপনার কুকরানো নাই, তারপরে পোকে যে মানে খায় বা মাকড়সা পেঁচা ওরকম কোনো কিছু নাই। কেননা আপনার যত বেশি গাছের উপরে যাবে তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি বাড়বে এই জাতটার। কাজেই কিন্তু এই সুনামের সঙ্গে এই চারাটা সেল করা যায়। আর যে একবার রোপণ করবে যার জমিতে, ওই কৃষক বারবার এই পেঁপে চাষ করবে এবং বারবার একই জাত রোপণ করবে। একবার যদি এই পেঁপে চাষ করে কখনো পেঁপে চাষ ছাড়তে পারবে না। যারা বিগত দিনে করছে তাদের কাছ থেকে মানে অন্তত জানতে পারবেন, বুঝতে পারবেন। একবার যে করে পেঁপে চাষ কখনোই ছাড়তে পারে না। পেঁপে চাষটা আসলে নেশার মতো একটা মারাত্মক পেশা। কেননা আপনার কোনো রকম এই শাহী পেঁপেটা যদি চাষ করে তো কোনো রকম ঝুঁকি থাকে না। ঠিক নিজেই আবার পরবর্তীতে চারা তৈরি করতে পারবে। এটাই কালিয়া পেঁপে এবং শাহী পেঁপে, রাজাশাহী পেঁপে, যেই পেঁপে বলি সব এই শাহী থেকেই, শাহীরই একটা অংশ, এই শাহী থেকেই করা। তো এখানে আপনার হাজার হাজার চারা করা হয়েছে। তো এই 4 ধাপে আপনার 1.5 লক্ষর মতো চারা করা হয়েছে। সেখান থেকে ধরেন যে আপনার 20,000 চারা মরে গেছে, তারপরও কিন্তু 1 লাখ আপনার 30,000 মতো বিশাল একটা বেচা বিক্রি করা হয়েছে। সেটা আপনার চলমান আছে এখন পর্যন্ত আপনাদের দোয়ায়। কারণ কি যদি নাকি রেজাল্ট ভালো না পাইতো তাহলে কিন্তু এখন পর্যন্ত এটা চলমান থাকতো না। সেটা আপনার পরীক্ষিত যে চারা দিতেছি এটাই। তো শেড করা হয়েছে, দেখতে পাচ্ছেন শেডের নিচে চারা। কারণ এই চারা যদি অতিরিক্ত রোদ লাগে তবে কিন্তু সেগুলো আপনার হার্ড হয়ে যায় এবং পাতা একদম পুড়ে যাওয়ার মতো। কাজেই আপনার শেড লাগবে। শেড দিলে আপনার শেডের নিচে আপনার আবার নেট দিতে হবে। যেমন চারপাশে নেট আছে, ওই নেটটা আপনার উপরে দিলে হবে। রোদের শেড মানে কাটবে, সানশেড। তো এটা করলে আসলে চারা খুব ভালো হয়। এখানে কোনো রকম আপনার লাল বা যে একটা সমস্যা, লাল সমস্যা মানে হলুদ সমস্যা, এগুলো নাই। তো একদম কড়া সবুজ। আর কড়া সবুজের চাইতেও যদি বেশি হয়ে যায় অনেক সময় আপনি চারাটা কালো কালো দেখায়, যেহেতু শাহী, এটা আপনার পাতাটা অতিরিক্ত সার পাইলে কালো হয়ে যায়, দেখতে আরো সুন্দর লাগে। কাজেই এই থেকে আসলে একটা গাছ 2 মাসে ফুল দেয় বা 2.5 মাসে ফুল দেয়, ঠিক 5.5 মাস বা 6 মাসে আপনার ফল হারভেস্ট করতে পারবেন একটা গাছ থেকে, যদি কিনা আপনার ফেব্রুয়ারি মাসে লাগান। কারণ গরমের দিনে দ্রুত বাড়ে, দ্রুত ফুল ফল আসে। আর শীতের মধ্যে লাগালে অনেকটা সময়, লং টাইম নিয়ে নেয়, সহজে আপনার ফুলের মানে ফুল দেখতে পাবেন না। আর একটু সময় নেয় সোজা কথা আসলে। আর আমার এগুলো আপনার গেছে ফেব্রুয়ারি মাসে লাগানো ছিল, তো ফেব্রুয়ারি পার হয়ে আপনার মার্চে পা রাখা হয়েছে, কারণ 1 বছর